শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার, আমি শুভেন্দু। আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত। ফ্যামিলি পেনশনারদের জন্য বকেয়া ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট এবং অর্থ দপ্তরের গুরুত্বপূর্ণ নির্দেশিকা বা অর্ডার। দেখুন, ফ্যামিলি পেনশনারদের বকেয়া ডিএ নিয়ে গাইডলাইন রাজ্যের। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কর্মীদের বকেয়া ডিএ দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য সরকার। তবে প্রয়াত কর্মীদের বকেয়া ডিএ বা ডিয়ারনেস রিলিফ অন পেনশন কিভাবে দেওয়া হবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। রাজ্য সরকারের প্রয়াত কর্মী ও পেনশনভোগীদের পরিবারকে বকেয়া মহার্ঘ ভাতা ও ডিয়ারনেস রিলিফ প্রদানের ক্ষেত্রে এবার নতুন ব্যবস্থা চালু করল অর্থ দপ্তর। নমিনি বা আইনি উত্তরাধিকারীর হাতে এই বকেয়া পৌঁছে দিতে নির্দিষ্ট প্রক্রিয়া ও সহায়তা ব্যবস্থার কথা জানানো হয়েছে বলে জানা গিয়েছে। এই সংক্রান্ত একটা নির্দেশিকাও জারি করা হয়েছে। অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী 2008 সালের 1 এপ্রিল থেকে 2019 সালের 31 ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ ও ডিআর প্রদানের ক্ষেত্রে বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে সংশ্লিষ্ট কর্মী বা পেনশনভোগী আর জীবিত নেই। সেই পরিস্থিতিতে তাদের নমিনি বা আইনি উত্তরাধিকারীরা কিভাবে এই অর্থ পাবেন তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। সরকারের তরফে একটা বিশেষ হেল্পলাইন নাম্বার অর্থাৎ 03322535417 এবং ইমেল আইডি চালু করা হয়েছে, যেখানে দাবিদাররা সহায়তা পাবেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নমিনি বা আইনি উত্তরাধিকারীদের লিগ্যাল এয়ার সার্টিফিকেট থাকলে ভালো, নির্দিষ্ট নথিপত্র ও ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ সহ সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করতে হবে। ডিএর ক্ষেত্রে শেষ কর্মস্থলের প্রধান এবং ডিআরের ক্ষেত্রে পেনশন বিতরণকারী কর্তৃপক্ষের কাছে আবেদন জমা দিতে হবে। বিজ্ঞপ্তি জারির 180 দিনের মধ্যে আবেদন করতে হবে বলেও উল্লেখ করা হয়েছে। ডিএর ক্ষেত্রে যদি নমিনি তথ্য আগেই নথিভুক্ত থাকে তাহলে সেই নমিনিকেই অর্থ দেওয়া হবে, আর নমিনি না থাকলে প্রয়োজনীয় নথি যাচাই করে আইনি উত্তরাধিকারী হাতে অর্থ তুলে দেওয়া হবে। অন্যদিকে ডিএর ক্ষেত্রে কর্মীর মৃত্যুর সময় অনুযায়ী আলাদা পদ্ধতি নির্ধারণ করা হয়েছে। 2015 সালের আগে মৃত কর্মীদের ক্ষেত্রে সার্ভিস বুক তৈরি করে হিসাব নির্ধারণ করা হবে, আর 2015 সালের পর যাদের HRMS আইডি রয়েছে তাদের ক্ষেত্রে অনলাইন তথ্যের ভিত্তিতেই বকেয়া নির্ধারণ করা হবে এবং সরাসরি অর্থ দেওয়া হবে বলে এই গুরুত্বপূর্ণ অর্ডারে জানানো হয়েছে। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।